আসসালামু আলাইকুম প্রিয় চরপেশন উপজেলাবাসী। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা চরপেশন থেকে এখানে আসছি রাঙামাটি, বান্দরবান, নীলাচল ঘুরতে। এখানে হচ্ছে যে এই জায়গায় এখন আছি নীলাচল। এখানে যে স্থানে দাঁড়িয়ে আছি পাহাড়ে 16,000 ফিট উপরে। আবারও বলতেছি 16,000 ফিট উপরে আছি আমরা। এখানে হচ্ছে দাঁড়িয়ে আপনি মেঘ দেখতে পাবেন, চারপাশে মেঘ। যদিও আপনার যদি চিন্তা ভাবনা থাকে, যদি মনে করেন যে এখানে পর্যটকদেরকে হেনস্থা করা হয়, তাহলে ভুল ধারণা। এখানে পর্যটকদের জন্য আলাদাভাবে একটা প্রায়োরিটি দিয়ে থাকে। সেনাবাহিনী আছে, বিজিবি আছে, পুলিশ আছে। আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। আর এখানে রাঙামাটি, বান্দরবান ঘুরতে হলে লাখ টাকা খরচ হবে না। আপনারা চাইলে আসতে পারেন, এক্ষুনি চলে আসেন, নিজ দায়িত্বে চলে আসেন। কখনো ঘুরতে হলে প্ল্যানিং করে ঘোরা হয় না, কখনো কোনো জায়গায় ঘোরার ইচ্ছা হয়েছে এখনই বের হয়ে যান। ঘোরার জন্য নির্দিষ্ট কোনো টাইম থাকে না। যদি আপনার ঘোরার ইচ্ছা হয় তাহলে এক্ষুনি চলে আসেন। 12 মাস টাকা কামাইতে পারবেন, 12 মাস চাকরি করতে পারবেন। আর এরকম ঘোরার সময় 12 মাস পাবেন না। অ্যাকচুয়ালি আমি চাই আপনারা এখনই ঘুরতে বের হয়ে যান। চলে আসছেন বান্দরবান, রাঙামাটি। আমরা ঘুরেছি আমাদের চরপেশন উপজেলায় যে সমস্ত পর্যটক, যেমন মনপুরা, চরকুকরিমুকরি, তারুয়া, নিজুম দ্বীপ, ঠিক আছে, কুকরিমুকরি, আর তারপর হচ্ছে কুয়াকাটা, আমরা সব জায়গায় ঘুরেছি। তবে আজকের যে অ্যাডভেঞ্চারটা ছিল, পাহাড় অ্যাডভেঞ্চার, এই অ্যাডভেঞ্চারের মতো কখনোই আমার এরকম অনুভূতিগুলো প্রকাশ করার মতো না। চারপাশে মেঘ, আমরা মেঘের মাঝখানে দাঁড়িয়ে আছি। তোমার হাতটা মনে দেখা যায়। আমরা মেঘের কাছে দাঁড়িয়ে আছি, দেখেন আমার পিছে যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন, এইটা হচ্ছে মেঘের যে বৃষ্টির আবরণটা, এই আবরণটা চারপাশে পড়ে। আর আমরা এই মেঘেতে ভিজে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন মেঘের বৃষ্টির আবরণে আমরা ভিজে গেছি। প্রচুর পরিমাণ বাতাস। আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবেন। ভালো থাকবেন চরপেশন উপজেলাবাসী।